চেক রিপাবলিক থেকে একটা ওয়ার্ক পারমিট গেল, তো এইটা আপনি ট্রান্সলেশন করে পড়লেন, পড়ে আপনি এটা বুঝতে পারবেন না এটা অরিজিনাল কি। 3 মাসের আমার সিজনাল ভিসা লাগবে, এরপরে আমি চেক রিপাবলিকে গিয়া এটা লং টার্মে রেনিউ করতে পারবো কিনা। সবচেয়ে যেটা চেক রিপাবলিকের জন্য ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছিল কোম্পানি ভ্যাকেন্সি নাম্বার। এটা কিন্তু সব কোম্পানি দেয় না। ইউরোপিয়ান যে কোনো ডকুমেন্টের একটা ভ্যালিডেশন কোড থাকে, আপনার 3 মাস বা 6 মাসের ভিসা শেষ হওয়ার 2 মাসের মধ্যে আপনাকে নতুন ওয়ার্ক কন্ট্রাক্ট, নতুন ভ্যাকেন্সি নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এটা হলো আবার অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। আপনার লয়ার দিয়ে অ্যাকচুয়াল লেবার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে আপনার এটা অ্যাপ্রুভ কিনা। আমি একজন বাংলাদেশি লোক বা আমি একজন ইন্ডিয়ান লোক, এখানে চেক রিপাবলিকের একজন মানুষকে ম্যানেজ করলাম, তাকে দিয়ে একটা কোম্পানি খুললাম। কন্টিনিউ বসবাস করার জন্য যে বিষয়টা কাজ করে সেটা হলো রেসিডেন্ট কার্ড। আপনাকে যে কয় দিনের ভ্যাকেন্সি নাম্বার, যে কয় দিনের ওয়ার্ক পারমিট দিবে, আপনি সে কয় দিনের আবার রেসিডেন্ট কার্ড ইস্যু করতে পারবেন। আপনি যদি পরাপর 2 মাস আপনি ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকেন তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে কোম্পানির প্রোফাইল জানতে হবে। কোম্পানির ট্যাক্স নাম্বার দিয়ে কোম্পানির প্রোফাইল ভালোভাবে আপনাকে যাচাই করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি যেটা আপনাদের সাথে আলাপ করব সেটা হলো স্পেশালি আপনার যে কোনো দেশের আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। রিসেন্টলি আমি যেহেতু চেক রিপাবলিক নিয়ে অনেক গঠনমূলক বা অনেক ভিডিও দিয়েছি, তো সেই প্রেক্ষিতে আমার কাছে প্রচুর পরিমাণে আপনার চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিটের রিকোয়ারমেন্ট আসতেছে এবং জিজ্ঞাসা আসতেছে। আচ্ছা, জিজ্ঞাসাগুলো আজকে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব এবং পাশাপাশি আপনারা ইউরোপের যে কোনো দেশে যারা অ্যাপ্লাই করতেছেন সেম রুলস রেগুলেশনগুলো একেবারে সেম। সো অ্যান্সার করতেছি চেক রিপাবলিকের বেসমেন্টে। এই অ্যান্সারটা আপনি ইউরোপের যে কোনো দেশের আপনার ভিসার ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারবেন। মনে করেন একটা প্রশ্ন যে ভাই আমার যে ওয়ার্ক পারমিটটা আসছে এই ওয়ার্ক পারমিটটা লিগ্যাল কিনা আমি কিভাবে বুঝবো? আপনার ওয়ার্ক পারমিটটা যে লিগ্যাল এইটা আপনি ওইখানে যেটা মনে করেন চেক রিপাবলিক থেকে একটা ওয়ার্ক পারমিট গেল, তো এইটা আপনি ট্রান্সলেশন করে পড়লেন, পড়ে আপনি এটা বুঝতে পারবেন না এটা অরিজিনাল কিনা। যে কোনো ডকুমেন্টের ইউরোপিয়ান যে কোনো ডকুমেন্টের একটা ভ্যালিডেশন কোড থাকে। আপনি হয় ওই ভ্যালিডেশন কোড দিয়ে ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ওটা ভ্যালিডেট করে আরেকটা কপি নিতে পারবেন, আদারওয়াইজ আপনাকে লয়ার দিয়ে এটাকে চেক করতে হবে যে এটা অরিজিনাল কিনা বা এটা অ্যাপ্রুভ কিনা। আচ্ছা, এখন আপনার যে ওয়ার্ক পারমিট এইটা ভ্যালিডেশন কোড বেস হয় না ম্যাক্সিমাম, যেটা আপনার লয়ার দিয়ে অ্যাকচুয়াল লেবার মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র থেকে আপনার এটা অ্যাপ্রুভ কিনা সেটা বুঝতে হবে এটা লয়ার দিয়ে। সো এটা আপনার চেক করতে হবে চেক রিপাবলিকের লয়ার দিয়ে, এটাকে আপনাকে চেক করতে হবে ওয়ার্ক পারমিট। সেকেন্ড কোশ্চেন আপনাদের যেটা থাকে যে আমার চেক রিপাবলিকের ওয়ার্ক পারমিটটা 3 মাসের আমার সিজনাল ভিসা লাগবে, এরপরে আমি চেক রিপাবলিকে গিয়া এটা লং টার্মে রেনিউ করতে পারবো কিনা। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হলো আপনার এই 3 মাসের বা 6 মাসের সিজনাল ভিসা দিয়ে আপনি পরবর্তীতে এটা রেনিউ করতে পারবেন কিনা। একটা জিনিস কি, আপনি যখন ওই ভিসাটায় আসবেন আপনি যে কোনো জায়গায় আপনি সাধারণত 3 মাসের ভিসাই পাবেন, এটা অস্বাভাবিক কিছু না, এটা একেবারে স্বাভাবিক। হ্যাঁ, সবচেয়ে ইন্টেলিজেন্ট প্রশ্ন যেটা সেটা হলো এটা আপনি পরবর্তীতে আপনি রেনিউ করতে পারবেন কিনা। এই চেক রিপাবলিকে আসার পরে আপনি মানে ওই যে 3 মাসের ভিসা পাবেন এর ভিতরে আপনি কিন্তু কোনো রেসিডেন্ট কার্ড পাবেন না। রেসিডেন্ট কার্ড যে কোনো দেশে বসবাসের জন্য আপনার ইম্পর্টেন্ট, ভিসাটা জাস্ট আপনার এন্ট্রি পারপাস, ভিসাটা কোনো ব্যাপার না ইউরোপের জন্য, কিন্তু এখানে এসে আপনি কন্টিনিউ আপনার লাইফ লিড করার জন্য, কন্টিনিউ বসবাস করার জন্য যে বিষয়টা কাজ করে সেটা হলো রেসিডেন্ট কার্ড। তো এই রেসিডেন্ট কার্ডের জন্য আপনার কোম্পানি আপনাকে আবার অফার দিতে হবে, ওয়ার্ক কন্ট্রাক্ট দিতে হবে, কোম্পানি ওয়ার্ক কন্ট্রাক্ট দিবে এবং সবচেয়ে যেটা চেক রিপাবলিকের জন্য ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কোম্পানি ভ্যাকেন্সি নাম্বার। এটা কিন্তু সব কোম্পানি দেয় না। ওয়ার্কার যদি বিশ্বস্ত হয়, স্কিলফুল হয়, তাকে দিয়ে লং টার্ম কাজ করানোর জন্য তাদের উদ্দেশ্য থাকে, তাহলে ওই ভ্যাকেন্সি নাম্বারটা তারা দেয় এবং ওই সব পেপার দিয়ে আপনি সাবমিট করলে
আপনাকে যে কয় দিনের ভ্যাকেন্সি নাম্বার, যে কয় দিনের ওয়ার্ক পারমিট দিবে, আপনি সে কয় দিনের আবার রেসিডেন্ট কার্ড ইস্যু করতে পারবেন। চেক রিপাবলিকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি পরাপর 2 মাস আপনি ট্যাক্স দেওয়া থেকে বিরত থাকেন তাহলে কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড বাতিল হবে। সো এখানে ইম্পর্টেন্ট বিষয়, আপনার 3 মাস বা 6 মাসের ভিসা শেষ হওয়ার 2 মাসের মধ্যে আপনাকে নতুন ওয়ার্ক কন্ট্রাক্ট, নতুন ভ্যাকেন্সি নাম্বার দিয়ে আপনাকে কিন্তু এটা হচ্ছে হলো আবার অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। এখন আপনারা যেটা ইম্পর্টেন্ট বিষয়, এখন যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে কোম্পানির প্রোফাইল জানতে হবে। কোম্পানির ট্যাক্স নাম্বার দিয়ে কোম্পানির প্রোফাইল ভালোভাবে আপনাকে যাচাই করতে হবে। যেমন এখন 2025 সাল চলে, 2024 সাল পর্যন্ত কোম্পানির সকল হিসাব কিতাব হালনাগাদ করা আছে কিনা, সকল ভ্যাট ট্যাক্স আপনার পেইড করা আছে কিনা এবং কত আগে থেকে করে, এগুলো আপনার চেক করে নিতে হবে। এগুলো চেক করে কোম্পানি যদি ওয়েল ব্যালেন্সড কোম্পানি হয়, যে প্রতি বছর তাদের ট্যাক্সগুলো ক্লিয়ার করছে, তাদের কার্যক্রম অনলাইনে ভালোভাবে দেখা যায়, তাহলে ওই কোম্পানির ওয়ার্ক পারমিটটা আপনার জন্য বেটার। এইবার অনেক আসলে পৃথিবীর সব জায়গাতেই নিয়ম অনুযায়ী 2 নাম্বারই হয়, কথাটার মানে বুঝবেন। একটা হচ্ছে ডিরেক্ট 2 নাম্বারই, একটা হচ্ছে হলো নিয়ম অনুযায়ী 2 নাম্বারই, যেটাকে বলে নিয়ারলি অ্যাবাউট ল ব্রেকিং। নিয়ারলি অ্যাবাউট ল ব্রেকিং কোনো কাজ যদি হয়, ওটা কিন্তু সাজা হয় না, মানে প্রায় ল ব্রেকিংয়ের মতো কাজ হয়ে গেছে কিন্তু ল ব্রেক করে নাই। এটা কেমন? এখন মনে করেন আমি একজন বাংলাদেশি লোক বা আমি একজন ইন্ডিয়ান লোক, এখানে চেক রিপাবলিকের একজন মানুষকে ম্যানেজ করলাম, তাকে দিয়ে একটা কোম্পানি খুললাম। এইবার একটা কোম্পানি খুলে কোম্পানির ভলিউম, কোম্পানির ভ্যাকেন্সি সবগুলো ক্রিয়েট করলো 50 জন অনুযায়ী, 50টা ওয়ার্ক পারমিট বের করলো। এটা শুধুমাত্রই বিজনেস পারপাস। ওই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। এখন মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র যখন দেখবে যে আপনার এই কোম্পানির আপনার ভ্যালুয়েশন বেশি না, আপনার তেমন একটা বেশি দিন কাজ করে নাই, কোনো ভিসা অ্যাপ্রুভ করবে, কোনো ভিসা অ্যাপ্রুভ করবে না। বিষয়টা ওইটা না, ভিসা অ্যাপ্রুভ হইলো কি হইলো, বিষয়টা ওইটা না। আমি যে টপিক্সে ছিলাম, আপনি এইখানে আসার পর কন্টিনিউ করতে পারবেন কিনা। সো যেই কোম্পানির উদ্দেশ্য শুধুমাত্র লোক আনা, যেই কোম্পানির উদ্দেশ্য শুধুমাত্র ভিসা ইস্যু করা, সেই কোম্পানির এক্সিস্টেন্স আপনি এই দেশে এসে আপনি কিন্তু পাবেন না। কারণ তাদের যখন লোকগুলো আনা হয়ে যাবে, ওই কোম্পানি বিজনেস লস দেখিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে ল অনুযায়ী তার কোম্পানি ভ্যানিশ করে দিবে। পরবর্তীতে আপনার অবস্থানটা কিন্তু ইউরোপে আপনি যাযাবর হয়ে যাবেন। তো এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, ওয়ার্ক পারমিট চেক করা, আপনার যেই দেশে যাবেন সেই দেশের লয়ার দিয়ে, তারপরে কোম্পানির প্রোফাইল ভালোভাবে আপনার চেক করা, এটাও লয়ার দিয়ে করতে হবে। এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিজনেস অ্যাডভোকেট যারা আছে তাদেরকে দিয়ে এটা চেক করে কোম্পানির প্রোফাইল, ওয়ার্ক পারমিট 2টা চেক করে আপনার ভিসা স্ট্যাম্পিং হলে এটা আপনার জন্য সারা জীবনের জন্য নিরাপদ, এটা মাথায় রাখবেন। ওয়ার্ক পারমিট এই ধরনের নাটকীয় কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা ইস্যু হয়ে গেলেও ইউরোপে আসার পরে আপনি বিপদে পড়বেন। কিন্তু আপনার ওয়ার্ক পারমিট যদি ভ্যালিড হয়, কোম্পানি যদি ভ্যালিড হয়, তাহলে ইউ উইল বি সেভ ইন ইউরোপ, আপনার কোনো প্রবলেম নাই। বর্তমানে চেক রিপাবলিকে এসে অন্য দেশে গিয়ে আপনি সেটেল হবেন, অলমোস্ট এটা কিন্তু ক্লোজ। শুধুমাত্র স্পেন ওপেন আছে, তাও স্পেন আপনার এখন অ্যাপ্লাই করলে ভিসা হতে হতে আসলে দেখবেন স্পেন হয়তো ক্লোজ হয়ে গেছে, কারণ এরা ডিসেম্বরে স্পেন ডিক্লেয়ার দিয়েছে সব অবৈধদেরকে বৈধ করবে। সো এরপরে আর তাদের লোক লাগবে কি না, অবৈধদেরকে বৈধ করবে কি না, এটা শিওর না। সো আপনি যেই দেশে আসবেন এক্স্যাক্টলি সেই দেশ অনুযায়ী আপনাকে রেসিডেন্ট কার্ড বজায় রেখে আপনাকে কিন্তু লিগ্যাল স্ট্যাটাস ধরে রাখতে হবে। এই যে কথাগুলো বললাম, ওয়ার্ক পারমিট চেক, কোম্পানির প্রোফাইল চেক, এটা যে কোনো দেশে যাবেন সেই দেশের জন্য আপনার পারফেক্টভাবে এটা আপনাকে যাচাই বাছাই করে আসতে হবে। যদি আপনারা পর্তুগালে নেন, যদি আপনারা পর্তুগালের মনে করেন D1 ভিসা নিলেন, পর্তুগালেরটা আপনার কোম্পানি চেক না করলেও হয়। এটা কেন বললাম? এটার কারণ হচ্ছে হলো, পর্তুগালে আপনি আসলে এখানে বড় বাঙালি কমিউনিটি আছে, যদি ওই কোম্পানিতেও কাজ না পান, অনেক বাঙালি আছে আপনাকে কন্ট্রাক্ট সেল করবে, আপনি টাকা দিয়ে হলেও অন্তত রেসিডেন্ট কার্ড নিয়ে আপনি এখানে থাকতে পারবেন। কিন্তু
চেক রিপাবলিকে আপনার কিন্তু এরকম কোনো অপশন নাই, এখানে কিন্তু আপনার ভ্যালিড অনুযায়ী থাকতে হবে। সো এটা আপনারা মাথায় রাখবেন এবং ঠান্ডা মাথায় যেখানে যা শুনেন উত্তেজিত না হয়ে সম্পূর্ণ চেক করে ভালোভাবে আপনারা ইউরোপে আসবেন, এইটাই আমার কাম্য। ভালোভাবে আসেন, ভালোভাবে অভিবাসন জীবন করেন। ইউরোপে আসলেই যে জীবনটা একেবারে স্বর্গের হয়ে যাবে, স্বপ্নের হয়ে যাবে, বিষয়টা এমন না। এমনও হতে পারে অনেক টাকা ইনভেস্ট করে আসার পর দেখবেন বাংলাদেশ থেকে এখানে আপনি খারাপ আছেন এবং এই খারাপ অবস্থা থেকে আপনি উত্তরণই করতে পারতেছেন না, কারণ ডকুমেন্ট না থাকলে আপনি এখানে আপনার কোনো ভ্যালু নাই। সো এগুলো মাথায় রাখবেন। যদি কোনো হেল্প লাগে, যদি কোনো সাহায্য লাগে, আপনাদের জন্য একেবারে ডেডিকেটেডভাবে আমরা কাজ করছি। ডেডিকেটেড কথাটার মানে হচ্ছে হলো মানে হ্যাঁ, একেবারে স্বার্থ নাই যে তা না, কিন্তু খুব ভালোভাবে, মানে আপনি আমাকে যদি কোনো কারণে 2 টাকা পেমেন্ট করেন, চেষ্টা থাকবে আপনাকে 10 টাকার একটা সার্ভিস বুঝায় দেওয়ার জন্য। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।